আসসালামু আলাইকুম, আমি কাজী তাসাদ্দুক ইসলাম এমএস এক্সেল টিউটোরিয়ালে স্বাগত। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে এ টু জেড সর্ট করা যায় মাইক্রোসফট এক্সেলে। মাইক্রোসফট এক্সেলে আপনি চাইলে অ্যালফাবেটিক্যালি এ টু জেড অথবা জেড টু এ সর্ট করতে পারেন, বা আপনি যদি চান আপনি ডিজিটকে স্মল থেকে লার্জ এবং লার্জ থেকে স্মল সর্ট করতে পারেন। এছাড়াও আরো কাস্টম সর্ট করা যায়, মাল্টি লেভেল সর্ট করা যায়, যেগুলো আমরা পরবর্তী ভিডিওগুলোতে দেখব। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে সহজেই আপনি এক্সেলে অ্যালফাবেটিক্যালি সর্ট করবেন। চলুন শুরু করা যাক। এই ওয়ার্কবুকে আমাদের শীট 1-এ কিছু ডেটা আছে, যেখানে আমাদের কলাম এ তে আছে নেম, কলাম বি তে আছে কান্ট্রি এবং কলাম সি তে আছে সেলস। আমরা প্রথমে সর্ট করতে চাই নেম অনুযায়ী। আমরা এ টু জেড অ্যালফাবেটিক্যালি কলাম এ কে সর্ট করব। সর্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কলাম এ যদি সর্ট করি সেই অনুযায়ী কলাম বি এবং সি অটোমেটিক্যালি সর্ট হতে হবে বা অ্যালাইন হতে হবে। এটা সর্টের প্রথম শর্ত। এখন সর্টের ক্ষেত্রে আপনার কয়েকটি জিনিস লক্ষ্য রাখতে হবে। প্রথম যে জিনিসটি লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে আপনার ডেটা রেঞ্জে কোনো এমটি কলাম থাকতে পারবে না। সাপোজ আমরা এখানে এমটি রো রেখেছি একটা। এইভাবে যদি আমরা কোনো এমটি রো আমাদের ডেটা সেটে থাকে, তাহলে সর্ট ঠিক মতো কাজ করবে না। আইদার এই সেলটাকে বা এই রোটাকে আমরা ডিলিট করে দেব, অথবা আমরা এখানে ডেটা দিয়ে ফুলফিল করে রাখবো। অনুরূপভাবে আমাদের কলামের যদি কোনো হেডার থাকে, তবে অবশ্যই সেটা অন্য কালার দিয়ে বা এমন কোনো ভাবে আমাদের ডেটা রেঞ্জ থেকে আলাদা হিসেবে দেখাতে হবে। তাছাড়া আমরা যখন সর্ট করব তখন আমাদের কলাম নেমটাও সর্ট হয়ে যাবে বা আমাদের কলাম টাইটেলটা সর্ট হয়ে যাবে। সাপোজ আমি কলাম এতে যখন এ টু জেড সার্চ করব, তখন এই নেম লেখাটাও আমাদের ডেটা রেঞ্জের ভিতরে সর্ট হয়ে যাবে, যেটা আমরা চাই না। এক্ষেত্রে আমরা যখনই এটাকে অন্য কালার দিয়ে হাইলাইট করে রেখেছি, বা আমরা এটাকে বোল্ড বা ইটালিসাইজ করতে পারি, আমরা যখনই এটাকে আমাদের ডেটা রেঞ্জ থেকে আলাদা করব, এক্সেল তখনই বুঝতে পারবে যে এখানে একটা কলাম হেডার আছে। এই কলাম হেডার ব্যতীত বাকি সম্পূর্ণটাকে আমাদের সর্ট করতে হবে। তাহলে আমাদের যেহেতু কলাম হেডারটা ডিফারেন্ট করা আছে এবং আমাদের ডেটা রেঞ্জের মধ্যে কোনো এমটি সেল নেই, এখন আমরা যদি রাইট ক্লিক করি যে কোনো রেঞ্জে, আমরা যদি এখান থেকে সর্টে ক্লিক করি, এ টু জেড এ ক্লিক করি, আপনি দেখতে পাচ্ছেন আমাদের সর্ট হয়ে গেছে। ওকে, এবং আমাদের এই যে রেঞ্জটা ছিল, এই ব্যক্তির সেলসটাও ঠিক তার নামের পাশে ঠিক মতো বসে গেছে। তাহলে আমরা রাইট ক্লিক করব, সর্টে যাব, আবার জেড টু এ তে ক্লিক করলে রিভার্স সর্টিং হয়ে গেল। আরেকটি পদ্ধতি হচ্ছে আমাদের এই রেঞ্জের যে কলামের ডেটা আমরা সর্ট করব, সেই কলামের যে কোনো একটি সেলকে সিলেক্ট করব, হোম ট্যাবে যাব, এখানে সর্ট এন্ড ফিল্টার আছে, এখান থেকে এই ড্রপ ডাউনে ক্লিক করব, সর্ট এ টু জেড অথবা জেড টু এ। আমরা এভাবে সর্ট করতে পারি। আবার একটি পদ্ধতি হচ্ছে আমরা ডেটা ট্যাবে ক্লিক করব, আমাদের যে কলামের রেঞ্জটাকে, যে কলামটাকে আমরা সর্ট করব সেটার যে কোনো একটি সেলকে সিলেক্ট করে ডেটা ট্যাবে ক্লিক করব। এখানে সর্টের একটি অপশন আছে, এখানে এ টু জেড বা অ্যালফাবেটিক্যালি লোয়েস্ট টু হাইয়েস্ট আছে, এখানে ক্লিক করলেও সর্ট হবে, জেড টু এ তে ক্লিক করলেও সর্টিং হবে। আমরা এখানে জেড টু এ তে ক্লিক করলাম, আমাদের রিভার্স সর্টিং হয়ে গেল। অথবা আমরা সর্টে যদি ক্লিক করি, এখান থেকেও আপনি সর্ট করতে পারবেন। সর্ট বাই নেম, আমাদের কলাম হেডারটা হচ্ছে নেম, সো আমরা নেম কলামের সেল ভ্যালুকে জেড টু এ তে সর্ট করেছি, আমরা এটাকে চেঞ্জ করে এ টু জেড করে দিতে পারি। আপনি দেখতে পাচ্ছেন যেহেতু আমাদের হেডারটা ডিফারেন্ট কালার দিয়ে রেখেছি আমরা, এই চেকমার্কটা অটোমেটিক্যালি আছে এখানে, মাই ডেটা হ্যাজ হেডার। যদি আপনার এখানে না থাকে, আপনি এখানে চেকমার্ক অ্যাড করে দিতে পারেন এভাবে। ওকে, আমরা যদি ওকেতে ক্লিক করি, আমাদের আবার সর্টিং হয়ে গেল। এখন আমরা সর্ট এন্ড ফিল্টারের কিবোর্ড শর্টকাট শিখব। প্রথম কিবোর্ড শর্টকাট হচ্ছে অল্টার এ এস এ। তাহলে আমাদের সর্টিং কি হবে? অল্টার এ এস এ। এই কিবোর্ড শর্টকাটে যখন প্রেস করবেন, এস এ মানে সর্ট অ্যাসেন্ডিং, এ টু জেড। আবার যদি আমরা প্রেস করি অল্টার এ এস ডি, তাহলে আমাদের সর্ট ডিসেন্ডিং। তাহলে এ টু জেড সর্ট করার জন্য অল্টার এ এস এ, জেড টু এ সর্ট করার জন্য অল্টার এ এস ডি। আরো একটি কিবোর্ড শর্টকাট আছে, আপনি যদি অ্যাসেন্ডিং বা এ টু জেড সর্ট করতে চান, সেক্ষেত্রে আপনাকে প্রেস করতে হবে অল্টার এইচ এস এস, তাহলে আমাদের অ্যাসেন্ডিং অর্থাৎ এ টু জেড সর্ট হবে অল্টার এইচ এস এস। আবার আপনি যদি ডিসেন্ডিং সর্টিং করতে চান, সেক্ষেত্রে আপনাকে প্রেস করতে হবে অল্টার এইচ এস ও।
তাহলে আমাদের ডিসেন্ডিং ভাবে সর্টিং হয়ে যাবে, অর্থাৎ জেড টু এ, অল্টার এইচ এস ও। সো আমাদের এই দুই সেটের 4টি কিবোর্ড শর্টকাট আছে সর্টিং এর জন্য, এবং আমাদের আরো 3টি পদ্ধতি আছে সর্টিং এর জন্য, যা আমরা এই ভিডিওতে দেখেছি। সেম জিনিসটা আপনি করতে পারেন। সাপোজ আপনি নিউমেরিক কোনো ভ্যালু আছে, সেখান থেকে ছোট থেকে বড় ক্রমানুসারে সাজাবেন, সেটা আপনি করতে পারেন সর্টিং থেকে রাইট ক্লিক করে সর্ট থেকে সর্ট স্মলেস্ট টু লার্জেস্ট, সেটাতে ক্লিক করলে সর্ট হয়ে যাবে। সব থেকে অল্প সেল যার তারটা সবার প্রথমে, এবং সব থেকে বেশি সেল যার তারটা সবার শেষে। এভাবে আপনি সর্টিং করতে পারেন। সেম পদ্ধতি আপনি নিউমেরিক এবং অ্যালফাবেটিক্যাল দুই ধরনের ডেটাকে সর্টিং করতে পারেন মাইক্রোসফট এক্সেল। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। পরবর্তী টিউটোরিয়ালে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।